সাবধানে। বৌমা আজ কেমন আছো মা? একদম ভালো নেই বাবা, জ্বরে একবারে গা পুড়ে যাচ্ছে। জাম্বু যে কি ওষুধ দিল এখনো জ্বরটা কমলো না। মিঠুদি, যা বোঝো না সেই নিয়ে কথা বলতে যেও না। ওষুধটা তো আর ম্যাজিক নয় যে সঙ্গে সঙ্গে কমে যাবে জ্বর। তুমি এভাবে আমার সঙ্গে কথা বলছো কেন? তোমার মায়ের জ্বরটা কমলো না তাই বলেছি। মিঠুদি চুপ করো না। আন্টি, সকালবেলা ব্রেকফাস্ট করেছো, ওষুধ খেয়েছো? খাবো মা, মুখে একদম রুচি নেই, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। শোনো, খেতে ইচ্ছা করছে না বললে তো শুনবো না, খেতেই হবে। তারপর তো তোমাকে ওষুধটা খেতে হবে। দাঁড়াও, আমি তোমার জন্য ওই টোস্ট আর মামলেট এনে দিই। আচ্ছা শোনো না, তুমি কি বাবাকে জল খাবার দিয়েছো? আর বাকিরা সবাই জল খাবার খেয়েছে? এই শোনো বৌদি, এবার সবাই চিন্তাটা ছাড়ো তো। এই তো দেখো, সবাইকে আমি চা দিয়ে দিয়েছি। তারপরে তোমাকে দেখতে গেলাম ওপরে, তোমার জ্বরটা কমেছে কিনা। তুমি তো ওপরে শুলে না, আমার সঙ্গে নিচে নেবে এলে। কখন জল খাবারটা করবো? এই যাচ্ছি, জল খাবার করে সবাইকে দেবো। আন্টি, তুমি আজকে আরেকটু শুয়ে থাকলে না কেন বলো তো? সকালবেলা শুয়ে থাকা যায় বলো? সংসারের কত কাজ, রান্নাঘরের সবকিছু তো মিঠুদিকে একাই সামলাতে হচ্ছে। মা, তুমি এখানে থেকেই বা কি করবে বলো তো? হ্যাঁ, তোমার শরীরের তো ভালো অবস্থা নয়, গিয়ে বিশ্রাম নাও না। তুমি তো এখানে থেকেও কিছু করতে পারবে না। তবু আমি যদি এখানে থাকি, কার কি লাগবে না লাগবে আমি মুখে তো অন্তত বলে দিতে পারবো। বল কি আর করবি বল দাদা ভাই, মায়ের এতদিনের স্বভাব তো। মা সারা জীবন পরিবারের জন্য এইভাবে করে এসেছে, আর আমরাও মাকে এইভাবে পেতে অভ্যস্ত। শুরু হয়ে গেল ভাষণ। বাদ দে, বলছি তোর গান বাজনার কি খবর বলতো? না মানে তেমন কিছু তো দেখছি না, যাতে করে কিনা তুই চাকরি বাকরি না করে গান বাজনা নিয়ে স্টিক করতে পারবি। তুই কি পরিবারে পাপার জায়গাটা রোল প্লে করছিস? পাপার জায়গাটা নিয়েছিস নাকি? আমরা কিন্তু কেউ তোকে পাপার জায়গাটা দেবো না, দিইও নি। সেই জন্য আমি গান বাজনা করবো না, চাকরি করবো, এটা আমার পার্সোনাল ব্যাপার। তোর তো মাথা খাওয়ানোর কোনো দরকার নেই। তোর টাকায় আমি খাই না ভবিষ্যতে তোর টাকায় খাবো? তোর সমস্যাটা কোথায়? হ্যাঁ, সমস্যা আমার নয় রে, সমস্যা তো তোর। ঠিকভাবে কথা বলতে জানিস না। দেখেছ অঙ্কিতা, দাদা হয়ে একটা সামান্য কথা বললাম, তার উত্তরে এরকম ইনসাল্ট করছে। এবার তো দেখছি তোর কোনো ব্যাপারে কোনো কথাই বলা যায় না। বলিস না, তোকে তো আমি বলতে বলিনি, কথা বলছিস কেন? আর বৌদি ভাইকে তুই কি বলছিস? কদিন হলো বৌদি ভাই আমাদের বাড়িতে এসছে? আমাদের বিষয়ে বৌদি ভাই কতটা জানে? আচ্ছা শোনো, প্লিজ তোমরা চিৎকার চেঁচামেচি করো না। আমার মা আসবে এখুনি, এসে কি ভাববে বলো তো এসব চিৎকার শুনলে? না, আমায় বলছো কেন তুমি? ঝগড়া তো আমি একা করছি না, ও করছে। নিজের হাজবেন্ডকে বলো না। আচ্ছা, আমি দুজনকে হাত জোর করছি, তোরা দুজনেই দয়া করে চুপ কর, ঝগড়া করিস না। ঝগড়া কি করবো? ওর সঙ্গে তো কথা বলি, ঝগড়ি। হ্যাঁ বলিস না, কথা বলছিস কেন? কে বলেছে বলতে তোকে? ডিঙ্কা, আমার একটা ব্যাপারেই খারাপ লাগছে বাবা। শুধু আমার উপর রাগ করে মা এতগুলো দিন বুনির বাড়িতে গিয়ে বসে আছেন। বাবা, আপনি একবার যান না, মাকে ফিরিয়ে নিয়ে আসুন। আমি তো এমনি কদিন পরে চলে যাব, আপনি যান না একবার মাকে আনতে। না বৌমা, আমি আর কোনো অন্যায়কে প্রশ্রয় দেবো না। তিনি মেয়ের বাড়িতে চলে গেছেন, তিনি যদি মনে করেন এখানে ফিরে আসবেন তো ফিরে আসবেন। আমি মেয়ের বাড়িতে গিয়ে তাকে ফিরিয়ে আনতে পারবো না। অন্যটা তিনি করেছেন, আমরা তো আর করিনি। বাবা, বলছিলাম যে আপনিও যদি এরকম করেন তাহলে কি করে হবে বাবা? দেখো, যা সত্যি আমি তাই বলেছি। আমি ঠাম্মিকে ফোন করেছিলাম, কথা হলো। কি যে বলি না, ঠাম্মি তো এখনো জেদ ধরে বসে আছে। ঠাম্মি বললো যে দাদু যদি নিজে গিয়ে ওনাকে ও বাড়ি থেকে ফিরে না আনেন তাহলে আসবে না। তাকে আসতে হবে না, তিনি সারা জীবন ওখানেই থাকুন, দেখি কেমন শান্তিতে থাকতে পারেন। কি মুশকিল বলো তো, তোমরা যদি সবাই নিজের নিজের জেদ ধরে বসে থাকো তাহলে কি করে হবে? মা, আমি একটা কথা ভাবছি। কি বল? ভাবছি তোমার শরীরটা ঠিক হলে তোমায় নিয়ে কোথাও ঘুরে আসবো। পাগল ছেলে। হ্যাঁ, ঠিকই বলেছ। মেয়েটার তো কোথাও কোনোদিন যাওয়া হয় না। এই সংসার আনলে পড়ে ফেলেছে। রান্নার পর খাওয়া, খাওয়ার পর আবার রান্না, এইসবের মধ্যেই ঘুরপাক খাচ্ছে।
তুমি যদি দাদু ভাই ওকে নিয়ে যেতে পারো আমি খুব খুশি হব দাদু ভাই, আমি খুব খুশি হব। অদ্ভুত কথা বলছিস তো রিঙ্কা। মা শরীর খারাপ নিয়ে এখন ড্যাং ড্যাং করে বেড়াতে যাবে? আচ্ছা ঠিক আছে, আমরা সবাই যেতে পারি তো। আর শুধুমাত্র মিঠুদের ওপর সংসার ছেড়ে দিয়ে আমরা সবাই ভরসাও করতে পারবো না, সবাই মিলেই যাই। না আমি তো বলিনি কোথাও যাব মা। আর কদিন বাদে তো তোমার মা এমনি বাড়ি ছেড়ে চলে যাবেন, তখন তোমরা কি করবে ভেবে দেখেছো? দেখো দাদু ভাই, মার যখন চলে যাওয়ার সময় হবে তখন তো আমরাও বিদেশে চলে যাব। আর আমি তো আগেই বলেছি, মা কটা দিন না হয় আমাদের সঙ্গে গিয়ে বিদেশে কাটিয়ে আসবে। হ্যাঁ, আমাদের সংসারটা একটু গোছানো হয়ে যাবে। মানে আমি তো দেখো কিছুই বুঝি না, প্লাস একটু আন্টির জায়গাটাও বদল হয়ে যাবে, বলছিলাম না কালকে। আর তোমাদের সংসারটা গুছিয়ে দেওয়া হবে, তাই তো? ডিঙ্কা, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? ডেফিনেটলি আই হ্যাভ প্রবলেম। তুই মাকে তোর সংসার গুছিয়ে নেওয়ার জন্য এখান থেকে উড়িয়ে নিয়ে যেতে চাস, এই পারপাসটাতে আমার প্রবলেম আছে। তুই যদি মাকে বেড়াতে নিয়ে যেতিস আমার কিন্তু প্রবলেমটা হতো না। আর টিঙ্কা থাম না, দেখছিস তো আমার শরীরটা ভালো না, কেন শুধু শুধু ঝামেলা করছিস বলতো? মা ওর স্বভাবটাই এরকম, সেই জন্যই ঝামেলা করছে। স্বভাব এমনি এমনি তৈরি হয় না দাদা ভাই, পারিপার্শ্বিক পরিস্থিতিতে তৈরি হয়। আর কি বলতো, আমার মতো স্বভাবের যদি একটা ছেলে এই পরিবারে না থাকতো তাহলে মাকে তোরা দোলে পিষে শেষ করে দিতিস। তোদের এত অপমানের পরও মা যে টিকে আছে না, আমার মতো একটা বদমেজাজি ছেলে আছে বলে। ডিঙ্কা, আসতে পারি? মা, আন্টি এসো এসো এসো, দাঁড়িয়ে কেন? মা এসো। আন্টি এসো এসো এসো, ভেতরে এসো, তোমার জন্যই তো ওয়েট করছিলাম আমরা। মায়ের আবার একটু জ্বর হয়েছে। স্বাভাবিক, যা স্ট্রেস যাচ্ছে ওনার উপর দিয়ে। যাই হোক অঙ্কিতা, এ না ধরো, একটা সুগার ফ্রি কেক আছে, এটা খেও। হ্যাঁ, তুমি তো আজকাল আমার কোনো কথাই শুনতে চাও না, তোমাকে আর কি বলবো। তুমি দেখেছো, নিজেকে দেখেছো? তোমাকে দেখলে কি মনে হয় জানো তো, তুমি নিজেকে একটু একটু করে একেবারে শেষ করে ফেলছো। যাকে আমি আর কি বলবো, কেক নিয়ে এসেছি, অ্যাটলিস্ট একটা বেলার জন্য কেকটা খেও, ঠিক আছে? মা শোনো, তুমি যেরম যেরম ভাবছো সেরম কিচ্ছু হয়নি। আমি কিন্তু ওয়েট চেক করেছি, আমি ওয়েট পুট অন করিনি। চুপ করো, আমি সব বুঝতে পারি। নিজের দিকে তাকিয়ে দেখেছো, তোমার সমস্ত মাসলসগুলো লুজ হয়ে গেছে অঙ্কিতা। তুমি এক্সারসাইজ করো না, করো। মা আমি আবার স্টার্ট করবো, ইটস ওকে। করবো করবো, করোনি তো তুমি না, মানে কি বলবো, তুমি না হোপলেস হয়ে গেছো। এনিওয়ে, আপনি কেমন আছেন? হয়তো শুনলেন একটু জ্বর হয়েছে আর কি, এমনি ঠিকই আছে। আচ্ছা মিশুমশাই, মাসিমা এখনো ফেরেননি? মানে উনি তো অনেকদিন হলো বাড়ির বাইরে আছেন, উনি এখনো ফেরেননি? আমি অঙ্কিতার কাছ থেকে মাঝে মাঝে খবর নিই ওনার। তাহলে তো তুমি এই খবরটা পেয়েছো বৌমা, যে তোমার মাসিমা এখনো সেই মেয়ের কাছেই আছেন। হাউ স্ট্রেঞ্জ! মানে বাড়ির একজন গিন্নি, উনি এতদিন ধরে বাড়ির বাইরে আছে, তোমরা কিছু করছো না? কি করছো বলো তো তোমরা? ওনাকে আনার ব্যবস্থা করছো না? ওটাই তো সমস্যা আন্টি। মা শোনো না, তুমি বসো 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 বলছি। ঠাম্মি জেদ ধরে বসে আছে জানো তো আন্টি, যে দাদু যতক্ষণ না ওই বাড়িতে গিয়ে নিজে ঠাম্মিকে ফেরত নিয়ে আসবে, ঠাম্মি এ বাড়িতে আসবে না। আর এদিকে দাদু জেদ ধরে বসে আছে যে কিছুতেই যাবে না। মাঝখানে পড়ে গেছি তো আমি যে কি করবো কিছুই বুঝতে পারছি না আন্টি। ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডকে আমি সেটাই বলছিলাম, যে যে বাড়িতে আমার মেয়ের বিয়ে দিয়েছি সেই বাড়িতে সব সময় নানান রকম অশান্তি। আপনার মেয়ে যেখানে খুব আনহ্যাপি আছে সেটা কিন্তু নয় আন্টি। হ্যাপি আনহ্যাপি তুমি কি করে বুঝবে টিঙ্কা? তুমি তো এখনো বাচ্চা, তোমার সংসারের অভিজ্ঞতা আছে বলো? নেই তো? আমার কি অভিজ্ঞতা আছে কি অভিজ্ঞতা নেই সেটা আপনি কি করে জানলেন বলুন তো? আছে বলছো?
এনিওয়ে তোমার সঙ্গে তো আমি তর্ক করতে আসছি না, তোমার সঙ্গে কথা বলতে আসিনি, আমি তোমার মার সঙ্গে কথা বলতে এসেছি। আজকে আমি আপনার কাছে এসেছি। আমি জানি আপনার খুব স্ট্রেস যাচ্ছে, কিন্তু তবু আমি একটা কথা বলতে চাই। আচ্ছা, কোনোভাবে কি কিছু করা গেল না? মানে আমি কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে লাস্ট মোমেন্টে অনিন্দবাবু হয়তো ব্যাকআউট করবে, বাট আচ্ছা আপনি তো রিকোয়েস্ট করতে পারতেন, মানে ওখানে গিয়ে আপনি কান্নাকাটি করতে পারতেন, ওনাকে রাজি করাতে পারতেন এখানে চলে আসার জন্য। আমি অঙ্কিতার কাছে শুনেছি যে আপনি খুব স্ট্রং, আপনি ওখানে খুব স্টাউট ছিলেন এবং আপনি নিজের মুখেই বলেছেন যে আপনি ডিভোর্সটা চাইছেন। এটা কেন করলেন? কেন বলেন?